বাড়িতে দুটো বাচ্চা আসবে, বাড়ির পরিবেশটা একদম বদলে যাবে। আমাদের দুজনের ভালোবাসার চিহ্ন স্বরূপ যদি একটা সন্তান আমরা এই পৃথিবীতে নিয়ে আসি। আমরা সন্তান নেব? তোকে কিন্তু একটা প্রপার জব জয়েন করতে হবে। মানে সন্তানের কথাটা বলতেই তুই আমাকে আমার অকাজটা বুঝিয়ে দিলি, তাই তো? সে নিতেই তোর যত আপত্তি, নানা রকমের অজুহাত সব। কংগ্রাচুলেশনস দা ভাই, খুব হ্যাপি আমি। বাবা কিরে প্রিয়া, প্রতিম, নেক্সট টার্ন কিন্তু তোদের কিন্তু বিয়ের কম দিন হলো না। তুই খুব লাকি রে দা ভাই, কিন্তু সব সুখ যে সবার কপালে জোটে না। হ্যাঁ প্রিয়া দিদি, আমি কিন্তু তোমার দাদা ভাইয়ের সঙ্গে একমত। এরপর কিন্তু তোমাদের টার্ন। এসে দেখেই দেখছি দুজনের মুখটা কেমন শুকনো শুকনো। বাড়াবাড়ি রকমের ঝামেলা হয়েছে নাকি বুঝতে পারছি না। প্রিয়া দিদির সঙ্গে একবার আলাদা করে কথা বলতে হবে। এই দাদা ভাই, আমরা ট্রিটটা কবে পাচ্ছি? কিসের ট্রিট? আর তুমি খাবে না আমাদের? কিসের খাওয়াবে? আরে বাবা, তোরা সবাই মিলে আমাদেরকে খাওয়াবি, আমরা আবার কেন খাবো? কি যে বলে। এই যে শোনো, এ ব্যাপারে আমি রোহিণী দিদি ভাইয়ের সঙ্গে একমত। একদম, ওসব জানি না, ট্রিট দরকার, ট্রিট। হ্যাঁ দাদা ভাই, হ্যাঁ ট্রিট চাই, ট্রিট চাই। আমিও তো প্রেগনেন্ট, কিন্তু আমার স্বামী জেলে বসে রয়েছে। ও আদৌ ফিরবে কিনা আমার জানা নেই। আর সেখানে শ্যামলীকে এরা মাথায় তুলে নাচ্ছে। যা করার আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। কংগ্রাচুলেশনস নিউ মম টু বি। আজ থেকে আমরা কিন্তু দুজনই একে অপরের খেয়াল রাখবো, কেমন? কি ভালো না, দুটো বাচ্চা একসঙ্গেই জোড়া বাড়িতে বড় হবে। ঠিক যেমন দাদা ভাই আর অরুণাভরা এই বাড়িতে বড় হয়েছিল। বাবা থাকুক না এসব কথা, আমি কি বলছি, ইম্পর্টেন্ট কথাটা হলো যেই হবে মানে ছেলে বা মেয়ে, তার দুটো করে নাম ভাবলে কেমন হয়? দেখেছো আমার বর সবেতে কেমন এগিয়ে। তো আন্ডার এস্টিমেট করছো নাকি মন্দারকে আন্ডার এস্টিমেট করো না। আমি কি বলছি, যেই আসুক না কেন তাকে আমি নিজের হাতে ট্রেনিং দেবো। হ্যাঁ, চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন। থাক, তোমাকে আর ট্রেনিং দিতে হবে না বাবা। ওমা কেন? শ্যামলীর সন্তানকে আমি নিজে হাতে করে মানুষ করব। ওকে শুধুমাত্র আমি দেখব, কারণ আমি জানি এতদিন পরে আর অন্য কেউ নয়, আমার 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 কিঞ্জল আমার কাছে ফিরে আসছে। সূর্য, তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম না আমাদের কিঞ্জল ফিরে আসবে আমাদের কাছে? কি গো চুপ করে আছো কেন? বলো না, আমাদের কিঞ্জলই ফিরে আসছে, তাই না? বলো। বাবা শান্ত হও, এভাবে কেঁদো না। মামনি, মামনি এভাবে একদম কান্নাকাটি করবে না, একদম না। চোখে জন্মাচ্ছ। সোনালি, টুম্পাদি। সত্যি বাবা, এই রোহিণীর না সবেতে বাড়াবাড়ি। নে এবার খা জুসটা। জানিস না বাড়িতে তৈরি
বছরের প্রথম আচার ঠাকুরকে নিবেদন না করে খেতে নেই? মা তাই নাকি ঠাম্মি? মানে আচারও ঠাকুরকে নিবেদন করতে হয়? হ্যাঁ, ছোটবেলা থেকে তাই তো জানি যে বাড়িতে তৈরি বছরের প্রথম কাসুন্দি আচার এরকম কাঁচের বয়ামে ভরে ঠাকুরকে নিবেদন করে তার আশীর্বাদ নিয়ে রোদে দিয়ে সকলের মুখে তুলতে হয়। বাহ, খুব ভালো তো। তাহলে তুমি আমাকে দাও, আমি মহেশ্বরের কাছে বাকি ঠাকুরদের কাছে নিবেদন করে আসি। আসার পর থেকে তো ঠাকুরের সামনে একবারও মাথা ছোঁয়ানো হয়নি। তুমি আমাকে দাও, আমি নিবেদন করে আসি। সুযোগ পেলে আর সঙ্গে সঙ্গে তুমি এখন ছুটবে। অনি, শ্যামলী আগে জুসটা খাবে, তারপর যেখানে যাওয়ার যাবে। বাবা, তোমরা দুজন জুস খাওয়া নিয়ে যা করছো না। তৃষা বৌদি, এটা খাও তো। শ্যামলী, এনাও খাও, নয়তো মা এবার মাথা খারাপ করবে। মাই গড, এবার আমি কি করব? এটা তো বিষ মেশানো গ্লাসটা। না না, যেভাবেই হোক এই গ্লাসটার একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। কি করি এবার? আপনি বরং আমার এই জুসটা খেয়ে নিন, টুম্পা দিন হয় আমাকে আবার বানিয়ে দেবে। ঠাম্মি, তুমি আমাকে বয়ানটা দাও, আমি মহেশ্বরের পায়ে নিবেদন করে আসি। না না শ্যামলী, এক্ষুনি মহেশ্বরের কাছে যেতে হবে না, বাড়ির ঠাকুরের কাছে নিবেদন করলেই হবে। আচ্ছা, তুমি দাও। যাও, সাবধানে যাবে শ্যামলী। হ্যাঁ, দেখে ধরো, পারবে তো? হ্যাঁ, আস্তে শ্যামলী। হ্যাঁ। বলছি যে আমি না আমার ড্রেসটা একটুখানি চেঞ্জ করে আসছি, পুরো ভিজে গেছে, চ্যাট চ্যাটও করছে। যাও যাও যাও, যাও। এ বাবা,